আসসালামু আলাইকুম। তো আমরা আরেকটি ম্যাথ নিয়ে চলে এলাম। এক ইমপ্রুভমেন্টের একটি শিল্প প্রতিষ্ঠানে 3 ফেজ 0.4 কেভিএ 5 মেগাওয়াট 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড কানেক্টেড আছে। ওকে, একটি শিল্প প্রতিষ্ঠানে 3 ফেজ, হ্যাঁ 3 ফেজ শিল্প প্রতিষ্ঠানে 3 ফেজ কত ভোল্টেজ ভি ইকুয়াল টু আমরা পেলাম কি 0.4 কে বি ইকুয়াল টু আমরা কি বলতে পারি এটাকে 0.4 ইন্টু 10 1000 ভোল্ট। ঠিক আছে, আর হচ্ছে এখানে পাওয়ার দেওয়া আছে মেগাতে, তো পি দেওয়া আছে কত 5 ইন্টু 10 পাওয়ার 3 কিলো ওয়াট। ওকে, কিলো ওয়াটে দেওয়া আছে। আর কস থিটা 1 ইকুয়াল টু দেওয়া আছে 0.6 ল্যাক, তাহলে থিটা 1 আমরা পাবো কি cos ইনভার্স 1 0.6 cos ইনভার্স 1 0.6 ইকুয়াল টু কত পাবো সেটা এখানে বের করতে হবে। আর cos থিটা প্রতিষ্ঠানটিতে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহৃত করে পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগে উন্নীত করা হলো। ওকে, এখন বলছে তাহলে ডেল্টা পদ্ধতিতে সি এর মান কত। এখন ওই প্রতিষ্ঠানে আমি ক্যাপাসিটরটা ব্যাংক ব্যবহার করে আমি কি করলাম 0.6 থেকে আমি আরও কমিয়ে আনলাম 0.8-এ। তো 0.8-এ আনার পরে আমার পাওয়ার ফ্যাক্টরটা উন্নতি হলো কত 0.8-এ। তো 0.8-এ আনার পরে এখন আমার লাভ হলো কত এটা বের করতে হবে, এবং ওটা বের করার পরে আমাকে বের করতে হচ্ছে প্রতি ফেজের ক্যাপাসিটরের মান কত, তা আবার ডেল্টা পদ্ধতিতে। ঠিক আছে, এই ডেল্টা পদ্ধতি স্টার পদ্ধতি আবার গুলাই ফেলো না, কারণ ডেল্টা পদ্ধতিতে ভোল্টেজ এবং কারেন্ট কিন্তু সমান হয় না। কারেন্ট আর ভোল্টেজ কিন্তু হয় না, মানে √3 দ্বারা গুণ ভাগ হয়ে যায়, এটা আমি পরে বলবো। হ্যাঁ, তো এই থিটার মান এখান থেকে থিটা 2 পাবো না, কস ইনভার্স 1 0.8 থিটা 2 মান এখান থেকে পাবো। ঠিক আছে, তো 0.8 হচ্ছে 36.86, আর এটা হবে 25 পয়েন্ট সামথিং, কত জানি আসে, ধরো কস ইনভার্স ক্লাস লেন্থ হয়ে যায়, আমি এই কারণে ম্যাথগুলো ক্যালকুলেশন করতে চাই না, তারপরেও 53.13। ওকে, এটা তো আমরা প্রথমে যে সূত্র অ্যাপ্লাই করছিলাম যে আমরা কিউটার মানটা বের করবো, সেটা হচ্ছে কেভিএ আর মান দিলাম আমরা ডাইরেক্ট কিউ, এটাই কিন্তু আবার কিউ বলি। হ্যাঁ, এটাই হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার। ওকে, রিয়াক্টিভ পাওয়ারটা বের করি, পি ইজ টু কে টেন থিটা 1 মাইনাস টেন থিটা 2। ওকে, পি এর মান কত দেওয়া আছে 5 ইন্টু 3। ওকে, থিটা 10, দেন থিটা 1 কত দেওয়া আছে থিটা 13 মাইনাস 10 থিটা কত 36.86 বা 87 যাই বলো। তো এখান থেকে আমরা একটা মান পাবো, সেটা হচ্ছে আর এই শেষ, এইটুকুই ম্যাথ। হ্যাঁ, হলো। এখন আমি বের করলাম এখান থেকে যে আমার যে কত উন্নতি করার পরে কত আমার ওই যে বলছিলাম যে কালকে যে এই পুরোটা থেকে আমি এটা বাদ দিলে যেটা পাবো ওটাই বের করলাম এখন। ঠিক আছে, তো বের করলাম, বের করার পরে এটা কিন্তু হলো, এটা আমার 3 ফেজের জন্য টোটাল আসছে, তো আমার প্রতি ফেজে করে নিতে হবে না। এখন বলছি ডেল্টা ডেল্টা পদ্ধতিতে অক্টোসর ফেজে হিসাব করতে হয়, কারণ আমরা প্রতি ফেজে নিয়ে কাজ করি। হ্যাঁ, এটা কিন্তু এই টোটালের জন্য টোটাল যে আমার প্রতিষ্ঠান স্টার্ট করছে আমি কিন্তু স্টার্ট করি, জন্য এখন এটা করে নিতে হবে। তো এটাকে যদি আমি নেই এ বি এ আর পার ফেজ 16.66 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত হচ্ছে 97.22 কেভি। ওকে, এটা হলো। এখন মনে করো যেহেতু আমার এটা হয়ে গেল এদিক দিয়ে, মানে
করে নিলাম। এখন প্রতি ফেজের করার ফলে এখন আমরা আরেকটা সূত্র বলছিলাম না, যে ডেল্টা পদ্ধতির ক্ষেত্রে আমি কিন্তু এটা ডেল্টা পদ্ধতি করাচ্ছি, কারণ ডেল্টাতে লোড ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান। ওকে, ডেল্টা পদ্ধতিতে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সমান। অর্থাৎ লাইন ভোল্টেজ আমাদের এখানে দেওয়া আছে কত, লাইন ভোল্টেজ দেওয়া আছে 0.4 ইন্টু 10 মানে 10 পাওয়ার 3 কিলো ওয়াট, এটা দেওয়া আছে। হ্যাঁ, আর এই লাইন ভোল্টেজটাই আমাদের কিন্তু ফেজ ভোল্টেজ। ওকে, আমরা কাজ করতেছি প্রতি ফেজে নিয়ে। ওকে, তাহলে ভোল্টেজটাকে আমার ফেজে করে নিতে হচ্ছে। ঠিক আছে, স্টারের ক্ষেত্রে আবার √3 গুণ বা ভাগ হয়ে যাবে। ওকে, তো এখন আর প্রতি ফেজে করে নিলাম। ভোল্টেজটা তো ফেজেই আছে ডেল্টার ক্ষেত্রে, যেহেতু বলছে আর ডেল্টার ক্ষেত্রে, তো আমরা ডেল্টার ক্ষেত্রে অগ্রসর হই। ডেল্টার ক্ষেত্রে আমরা কি মুখস্থ করলাম তখন সূত্র? ডেল্টার ক্ষেত্রে কি সূত্র মনে রাখছিলা? মনে নেই? ডেল্টার ক্ষেত্রে আমার সূত্র জানি হচ্ছে প্রতি ফেজ KVA আর ইকুয়াল টু ভি স্কোয়ার ইন্টু 2πfc, তাই তো? KVA আর ইকুয়াল টু ভি স্কোয়ার ইন্টু 2πfc। তো KVA এর মান তো আমরা পেয়ে গেলাম কত প্রতি ফেজের জন্য, এটা কিন্তু পার ফেজ, ফেজ, হ্যাঁ, 97.22 ইকুয়াল টু ভি এর মান কত দেওয়া আছে এখানে, ভোল্টেজ 0.4 ইন্টু 10⁻³ গুণন 2π, এফ এর মান কত 50, হ্যাঁ, ইন্টু সি। তো সলভ ফাংশন ফেললে আমি সি এর মানটা পেয়ে যাব। ওকে, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে না? তো প্রতি ফেজের সূত্রটা আমরা অ্যাপ্লাই করে বের করে নিয়ে নিলাম। ঠিক আছে।